হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি প্রিয়াঙ্কা। আমার বিপি ব্লগস চ্যানেলে তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম আর অনেক ভালোবাসা। সবাই কেমন আছো? আশা করছি সবাই অনেক ভালো আছো, আমিও অনেক ভালো আছি। আগের ভিডিওতে তো দেখলে যে আমরা পিকনিক শেষ করে নিয়ে খাওয়া দাওয়া করে নিয়ে তারপর একটু রেস্ট করছিলাম। তারপর বিকেলবেলা চলে এসে এখন দিদিদের বাগানে। এখানে দিদিদের বাগানে হচ্ছে জল দেওয়া হচ্ছে। প্রচুর রকমের সবজির গাছ লাগিয়েছে, বিনস, তারপরে ওলকপি, বাঁধাকপি, টমেটো, আরও অনেক কিছু গাছপালা লাগিয়েছে এই পুরো বাগানটা দিদিদের। ছোটো ছোটো বিনসও ধরে গিয়েছে। মা, মাসি, তারপরে দিদা, আমরা সবাই এক জায়গায় হয়েছিলাম। মা আর আমি বাড়িতে ছিলাম, আর সবাই হচ্ছে খাওয়া দাওয়া সেরে নেওয়ার পর বাগানে চলে এসেছিলো। তাই বাড়িতে একা একা থাকতে আর ভালো লাগছিল না। আমি তাই জন্য হাঁটতে হাঁটতে এখন চলে এসেছি দিদিদের এখানে বাগানে। দেখো কত সুন্দর গাছগুলো হয়েছে। আমার সবসময় দিদিদের বাগানে আসতে আমার ভীষণই ভালো লাগে, কারণ এত সুন্দর, মানে চোখের সামনে থেকে এত সবজি সমস্ত কিছু দেখতে পাই, তো তাই আমার খুবই ভালো লাগে। যদিও আমরা এগুলো সবসময় বাজার থেকে আমরা কিনে খাই, কিন্তু বাড়িতে হলে তার একটা অন্যরকম মানে আনন্দ। আমার তো দেখতে সবসময় ভালো লাগে। যখনই দিদির বাড়িতে আসি, ওদের তো বিভিন্ন ধরনের চাষবাস হয়, তাই জন্য হচ্ছে আমি তখনই ওদের সঙ্গে এসে দেখি। আর এখানটায় হচ্ছে পেঁয়াজ চারা লাগানো হচ্ছে, সেটাও দেখে নিচ্ছি, কারণ এবছর আমাদের বাড়িতেও লাগানো হবে তার জন্য। আর দিদি আর জামাইবাবু ওখানটায় বাগানে জল দিচ্ছে, আর মাসি মেশোরা হচ্ছে এখানটায় আলু লাগানো হবে বলে আর বাদাটাকে হচ্ছে রেডি করছিল। চলো তোমরা হচ্ছে দেখতে থাকো। এখন মাঠের চারপাশটা ঘুরে ঘুরে হচ্ছে দেখছি, এত ভালো লাগছে। দেখো চারপাশটা দেখতে কি দারুণ লাগছে না? এগুলো এখন আলু গাছ লাগানোর জন্য জায়গাটাকে রেডি করা হয়েছে, কালকের হয়তো লাগানো হবে। চারিদিকে ঘুরে ঘুরে দেখছি আর সবার সাথে গল্প করছি। কি যে ভালো লাগছে তা তোমাদেরকে হচ্ছে মানে বলে বোঝাতে পারবো না, সেটা শুধুমাত্র আমি নিজেই হচ্ছে ফিল করতে পারছি। তুমি জোরে জোরে খাও। কি করো তুমি? কেন, শরীরে কি ভিটামিন করবো? এ পাশে কার এগুলো আলু বাগানগুলা? চিনতে পারবে না, বিদেশের লোক। এত গাছ হলে তো আমার খোপ দিতে হবে। এটা হচ্ছে তার পরের দিন সকালের ভিডিও। সেদিন আর ভিডিওটা কন্টিনিউ করতে পারিনি। সকাল থেকে এখন আলু লাগানো হবে বলে হচ্ছে আলুর কলাগুলো মা আর মাসি দুজনে মিলে হচ্ছে এগুলো এখন কেটে নিচ্ছে। সকাল সকাল তোড়জোড় শুরু করেছে, কারণ অনেকটা জায়গায় লাগানো হবে, তো অনেকটা সময় লেগে যাবে। সবাই হচ্ছে বাদায় চলে যাবে, বাড়িতে আমি আর দিদা থাকবো, দুজনে রান্নাবান্নার দিকটা দেখবো। আর সবাই একসঙ্গে তো বাদায় চলে গেলে হবে না, এদিকে তো এতজনের সব খাওয়া দাওয়ার ব্যবস্থাও করতে হবে। আর এই সময়টা তো দিদিদের বাড়িতে প্রচুর পরিমাণে বাগানের কাজ থাকে, তাই জন্য ওরা একদমই সময় পায় না। তার মধ্যে থেকে আমরা সবাই একসাথে এসেছি। বিকালে আবার পেঁয়াজ চারা হচ্ছে লাগানো হবে, তার জন্য হচ্ছে এখন ওরা আলুটা লাগাতে চলে গিয়েছে। আমি আর দিদা দুজনে মিলে হচ্ছে এখানে রান্নাবান্না করে নিচ্ছি। আর আজকের ছিল হচ্ছে বৃহস্পতিবার, তার জন্য নিরামিষ। এদিকে আমি হচ্ছে একটু বেগুনি ভেজে নিচ্ছি, আর দিদা কিছু কুমড়ো কেটে দিয়েছিল লাস্টে, সেগুলোকে ভেজে নিয়েছিলাম। আর ওদিকে হচ্ছে দিদা হচ্ছে অন্যান্য সমস্ত কিছু জোগাড় করে মানে রান্না বসিয়ে দিয়েছে। আমার এগুলো ভাজতে ভাজতে অনেকটা সময় লেগে যাচ্ছিলো বলে, তার জন্য দিদা উনানে ওখানে ভাত আর বাদবাকি যে নিরামিষ রান্নাগুলো হবে সেগুলো করছে। নালে অনেকটা বেলা হয়ে যেত, তাও আমরা শেষ করে উঠতে পারিনি। কিন্তু ওরা কাজ শেষ করে বাজার থেকে চলে এসেছিলো। দিদি এসে আবার তরকারিটা তুললো, ওদিকে আমি পাঁপড় ভেজে রেখে দিয়েছি, আর এদিকে এখন বেগুনিগুলো হচ্ছে ভাজছি। এরপর হচ্ছে ওরা বাজার থেকে চলে এলে খাওয়া দাওয়া সেরে নেবো। বলতে বলতে এসে সবাই ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া সেরে নিয়েছে। খাওয়া দাওয়া সেরে নিয়ে মাত্র ওরা পেঁয়াজ চারা তুলতে হচ্ছে লেগে গিয়েছে, কারণ আবার পেঁয়াজ চারা লাগানো হবে। এই দিদিদের হচ্ছে এটা হচ্ছে বাগান। এখানে হচ্ছে মানে ঘরে খাওয়ার জন্য টুকটাক সবজি লাগিয়েছে। দেখো পালং শাকগুলো এত সুন্দর, মানে তাজা তাজা দেখেই যেন খেতে ইচ্ছে করছে, এত সুন্দর হয়েছে। আবার ধনেপাতা, আর ওগুলো হচ্ছে পেঁয়াজ গাছ, মানে পেঁয়াজ চারা লাগানো হবে। আর ওদিকে দিদি টুকটাক হচ্ছে বাড়িতে খাওয়ার জন্য একদম ওর বাড়ির সামনে হচ্ছে উঠানে এগুলো হচ্ছে লাগিয়েছে। ছোট ছোট বিন, তারপরে হচ্ছে বেগুন, টমেটো, এইসব হচ্ছে লাগিয়েছে। এরপর ওরা হচ্ছে চলে যাবে হচ্ছে বাদায়। এখানে ওই বাদায় আর যাবে না, বাড়ির সামনে একটা বাদা আছে, সেখানেই হচ্ছে লাগাবে এই চারাগুলোকে।
মাসিদের আর দিদিদের মিলে লাগাবে, তাই জন্য সবাই মিলে এখন পেঁয়াজ চারা তুলতে লেগে গিয়েছে। हमारो पियाज चाष हो 25,000 পেঁয়াজ ছাড়া বংশী পেঁয়াজি বংশী। ঢলা বিলে ঠিক আছে, এক্ষুনি মধ্যে এতগুলো লাগানো হয়ে গেল। না আমার দিদি না কইছে, হাই দিদি না কইছে, দিদি কইছে আমাকে দেখিবনি। মেসের গোপটা দারুণ, বিখ্যাত গোপ। লোকের উপর দিকে গোপ উঠে যায়, মেসের নিচে দিকে নামিয়েছে। দিদির বাড়িতে এলে তো বাদায় ঘুরতে আমার ভীষণ ভালো লাগে, কারণ ওদের বিভিন্ন রকমের চাষবাস হয়, ওগুলো দেখতে আমার ভীষণ ভালো লাগে। পেঁয়াজ চারা আজকের মতন প্রায় লাগানো শেষ হয়ে এসছে, যেহেতু সন্ধ্যা হয়ে এসছে তাই জন্য আজকের আর লাগানো হবে না, বাদ বাকি হচ্ছে কালকে লাগানো হবে। এরপর সবাই ফ্রেশ হয়ে চলে এসছে, এসে এখন মাসি আর দিদি দুজনে মিলে বানাচ্ছে হচ্ছে গুড় পিঠে। এগুলো বানিয়ে নিলে তারপর সবাই খাওয়া দাওয়া সেরে নিয়ে যাব হচ্ছে এখানে দিদির বাড়ির কাছে খ্রিস্টান মেলা হচ্ছে ওটা দেখতে। কাল থেকে শুরু হয়েছে, যেহেতু কালকের আমরা যাইনি, আজকের হচ্ছে গাজন আছে, তাই সবাই মিলে যাব একটু মেলা দেখতে। বিয়ের আগে তখন আসতাম, কিন্তু মেলাটায় আর যাওয়া হয়নি। ভীষণই সুন্দর হয়, আরও তো চার্চটাকে এত সুন্দর করে সাজায়, ভীষণ ভালো লাগে। চলো তোমাদেরকেও একটু শেয়ার করে দিই। আমরা এরপর রেডি হয়ে বার হয়ে গিয়েছিলাম। হ্যাঁ ইস কি দুর্দান্ত লাগছে, সব কালারে, এ কালার একটা ওই কালার একটা, সরা তুলে হ্যাঁ হ্যাঁ দুর্দান্ত লাগছে, খুব সুন্দর লাগছে। তুললে কি এরপর আমরা মেলার কাছাকাছি প্রায় চলে এসেছিলাম। আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।